নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় বক্সনগর থেকে যে অভিযোগ উঠে আসছে তাতে করে বিএসএফ এর গুলিতে এক যুবক রক্তাক্ত, এমনটাই অভিযোগ বক্সনগর থেকে উঠে এসেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যে আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তির আশঙ্কাজনক অবস্থা দেখায় জীবিত রেফার করে দেয় বলে খবর উঠে আসছে। তবে ইতিমধ্যে বিএসএফ এর গুলিতেই নাকি এই ধরনের পরিণতি, এমনটাই অভিযোগ উঠে এসেছে বক্সনগর থেকে। বক্সনগরের পুটিয়া এলাকার ঘটনায় ঠিক কি কি অভিযোগ শুনুন। খালি একবার খালি কিছু যে আহত হয়েছে নাম কি? রনি। রনি? হ্যাঁ। টাইটেল? টাইটেল মিয়া। কোন জায়গায় হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে পেন্সিনা। হের অবস্থা কোন গুলি লাগছে কোন? কয়টা গুলি করছে? একটা গুলি করছে না? কোনখানে রেফার করছে? পুটিয়া। না রেফার করতে জিবি হসপিটাল। আচ্ছা, এটা আমরা কি মনে হয় এটা কি বিএসএফ এর কোনো ইয়েতে করছে? বিএসএফ মনে হয় কি এটা আবার আচ্ছা, কি কারণে করছে? বিএসএফ মানে কি কারণে করছে? এখন কান্দাত গেছে গুলি দিলেছে। এমনি কি করতো ছেলেটা, কি করতো? ছেলেটা এমনি বাড়িতে গৃহস্থ। আচ্ছা, আপনারা আপনি যেহেতু বর্ডার এলাকা, আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন বিএসএফ এর ভূমিকা নিয়ে? না, বিএসএফ তো খুব কিছু তো করতে। আচ্ছা, তাদের কাজটা কি আপনি আইনি করবেন না বেআইনি করবেন? এটা দেখা যাক না, দেখা যাক। আমি এখন তো আগে রোগী দেখানোর কাজ দরকার করে না চিন্তা। আচ্ছা, তাহলে কি রেফার করছে? কোন রেফার করছে? একেবারে স্পষ্টতই আপনারা শুনলেন যে বিএসএফ এর গুলিতে নাকি এই ধরনের ঘটনা, এমনই অভিযোগ উঠে এসেছে। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত বিএসএফ এর কারোর পক্ষ থেকে কোনো রকমের বক্তব্য বা প্রতিক্রিয়া উঠে আসেনি সাংবাদিকদের সামনে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।